হ্যালো স্টুডেন্ট, ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের যে উপপাদ্য নাম্বার 20 সেটা আমরা আগের ক্লাসে করেছি। আজকে আমরা উপপাদ্য নাম্বার 21টা করব। যারা উপপাদ্য নাম্বার 20টা এখনও করোনি, এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেই উপপাদ্যটা করে নিও। ওকে, উপপাদ্য নম্বর 21 কি বলছে? কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। ক্লিয়ার? তার মানে আমি একটা আগে ত্রিভুজ আঁকবো। ওকে, একটা ত্রিভুজ এঁকে নিলাম, নাম দিয়ে দিলাম এ বি সি। এবার কি বলছে? ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু, আমি ধরে নিচ্ছি এ বি বাহুর মধ্যবিন্দু ডি। ওকে, এ বি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা, অর্থাৎ এই যে দ্বিতীয় বাহুর এই বাহুটার সমান্তরাল সরলরেখায় ডি বিন্দু দিয়ে যদি আমরা আঁকি, দেখো এসি বাহুকে একটা বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি আমরা ই। সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই যে সরলরেখাটা পেলাম, এই সরলরেখাটা এই যে তৃতীয় বাহু অর্থাৎ এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ, অর্থাৎ এই যে সরলরেখাটা পেলাম এটা দ্বিতীয় বাহুর অর্ধেক হবে, অর্থাৎ এই বাহুটার অর্ধেক হবে। ওকে, তাহলে আমরা লিখে নেব, মনে করি ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা কি অঙ্কন কি না, সেটার নাম হচ্ছে ডিই, যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে, যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? কি বলেছে দেখো, যে দ্বিতীয় বাহু সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই যে বিন্দুটা পেলাম এই বিন্দুটাই এসি বাহুর মধ্যবিন্দু আমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ কি প্রমাণ করতে হবে? ই বিন্দুটা এসি বাহুর মধ্যবিন্দু, তার মানে এই যা হবে ইসি তাই হবে, এটা প্রমাণ করতে হবে। 1 নম্বর প্রমাণ করতে হবে এই ইকুয়ালস টু ইসি। ক্লিয়ার? আর 2 নম্বর প্রমাণ করতে হবে এই যে খণ্ডিতাংশ সরলরেখা অংশটা সেটা এই তৃতীয় বাহুর অর্ধেক হবে, অর্থাৎ এই দ্বিতীয় বাহুর অর্ধেক হবে, অর্থাৎ ডির মানটা হাফ অফ বিসি হবে। ক্লিয়ার এই পর্যন্ত? এবার আমাদের অঙ্কন করতে হবে, যে কি অঙ্কন করব? ইডিকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে ইডি এর মানটা যা হয় এফ ডি এর মানটা তাই হয়। ওকে, আর ই আর বি যুক্ত করে দিলাম। ক্লিয়ার? তার মানে আমরা অঙ্কন কী করলাম? ইডিকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে ইডি যা হয় ডিএফ তাই হয় এবং এফ বি যুক্ত করলাম। ক্লিয়ার হলো এই পর্যন্ত? এবার আমরা প্রমাণটা দেখব, প্রমাণের যে পদ্ধতি সেটা দেখব। দেখো দেখো ছবি দেখে আমরা প্রমাণ করব। উপপাদ্য সবসময় ছবি দেখে প্রমাণ করতে হয়, মুখস্থর জিনিস নয়। আগের ক্লাসও আমি এটা বলেছি তোমাদের। প্রথমে
দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, অর্থাৎ এ ডিই, ত্রিভুজ এ ডিই ও ত্রিভুজ, আর একটা ত্রিভুজ এখানে উৎপন্ন হয়েছে বিডিএফ। এদের সর্বসম দেখাবো আগে, অর্থাৎ কিভাবে দেখাবো? প্রথমে দেখো, এই ত্রিভুজের এডি বাহুর সাথে এই ত্রিভুজের বিডি বাহুটা সমান, এডি বাহুর সাথে বিডি বাহুটা সমান, কারণ ডি হলো এবি বাহুর মধ্যবিন্দু, তার মানে এইটুকুটার মানটা যা হবে এইটুকুটার মানটা তাই হবে। তার মানে কারণটা হলো ডি হলো এবি বাহুর মধ্যবিন্দু। ক্লিয়ার? আবার দেখো এইটা আর এইটা বিপ্রতীপ কোণ, তার মানে কোণ এ ডিই সমান কোণ বিডিএফ। সমান কেন? কারণ দুজনেই বিপ্রতীপ কোণ। আর দেখো এই ত্রিভুজের অর্থাৎ এ ডিই ত্রিভুজের ডি বাহুর সাথে বিডিএফ ত্রিভুজের এফডিটা সমান, কারণ অঙ্কনটাই তুমি তেমনভাবেই করেছো যাতে এইটুকুটা এর সঙ্গে এইটুকুটা সমান হয়। তার মানে ডিইর সাথে এফডিটা সমান, কারণ কি? অঙ্কানুসারে। ক্লিয়ার এই পর্যন্ত? তার মানে আমরা পেয়ে গেলাম ত্রিভুজ দুটো সর্বসম, অর্থাৎ এ ডিই ত্রিভুজ সর্বসম ত্রিভুজ বিডিএফ। কোন শর্তে হলো দেখো? সাইড অ্যাঙ্গেল সাইড শর্তে। বোঝা গেল এই পর্যন্ত? এবার আমরা কি জানি? সর্বসম ত্রিভুজের সব সমান, অর্থাৎ বাহু অনুরূপ বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। তার মানে এই ত্রিভুজের এই বাহুর সাথে এই ত্রিভুজের এফবি বাহুটা সমান, তার মানে এই বাহুর সাথে এফবি সমান, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ক্লিয়ার? আবার সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয়, অর্থাৎ এই ত্রিভুজের এই কোণটার সাথে এই ত্রিভুজের এই কোণটা সমান হবে, অর্থাৎ এই কোণটার নাম কী হবে? ডিএই। ডিএই সমান ডিবিএফ, যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তার মানে এইটার সঙ্গে এটা সমান। আবার আমরা দেখতে পাচ্ছি এইটা, এই লাইনটা আর এই লাইনটা গেছে আর তাদেরকে দেখো এ বি ছেদ করে গেছে। আবার আমরা বলছি এই দুটো সমান, তার মানে এই দুটো একান্তর কোণ। একান্তর কোণ কখন হবে? যে বিএফটা যদি এইর সাথে সমান্তরাল হয়। তার মানে আমরা এখান থেকে লিখে দিতে পারি বিএফ সমান্তরাল, এখানটা সুতরাং বলে লিখে দিতে পারি, সুতরাং বিএফ সমান্তরাল এই। এবার বিএফ যদি এইর সাথে সমান্তরাল হয়, এই বাহুর এই সরলরেখাটাই তো এসি, তার মানে বিএফটা ইসি এর সাথে সমান্তরাল হবে, তাহলে অতএব বিএফ সমান্তরাল এফ সি। ক্লিয়ার এই পর্যন্ত? এবারে দেখো আবার বলে, তোমাকে অঙ্কে বলেই দিয়েছে, মানে তুমি এই সরলরেখাটা এমনভাবেই এঁকেছো যাতে এই ডিই সরলরেখাটা বিসি এর সরলরেখার সঙ্গে সমান্তরাল হয়। তার মানে ডিই সরলরেখাটা বিসি সরলরেখার সঙ্গে সমান্তরাল। আবার এই ডিই সরলরেখারই একটা মানে অংশ দেখো ডিএফ এদিকে বেরিয়ে গেছে, তার মানে ডিএফ সরলরেখাটাও বিসির সঙ্গে সমান্তরাল। বা এইটাকে পুরো আমরা লিখতে পারি ইএফ সরলরেখাটা বিসির সঙ্গে সমান্তরাল। তার মানে আমরা কি লিখব? ইএফ সরলরেখাটা বিসি এর সাথে সমান্তরাল। এবার আমরা কি পেলাম এই দুটো থেকে? দেখো যে দুটো দাগ দিলাম, যে এফ বি সি এই, এফ বি সি ই একটা চতুর্ভুজ। চতুর্ভুজের দেখো প্রথমে কি পেলাম? বিএফ সমান্তরাল এফ সি, অর্থাৎ বিএফ সমান্তরাল এটা এফ সি, এই এই না এইটাকেই বাড়ি ইসি করেছি, তার মানে এটা ইসি হবে, এটা এফ সি না, যে বিএফ সমান্তরাল ইসি। তার মানে চতুর্ভুজের বিএফ সমান্তরাল ইসি ও আর একটা কি পেলাম? ইএফ সমান্তরাল বিসি, তাই তো? এই যে এটা পেলাম ইএফ সমান্তরাল ইসি, ইএফ সমান্তরাল বিসি। তার মানে একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল পেলাম,
অতএব চতুর্ভুজটা একটা সামান্তরিক হয়ে যাবে একটি, অর্থাৎ এফ বি সি একটি সামান্তরিক, অর্থাৎ আমরা চতুর্ভুজটা একটা সামান্তরিক দেখিয়ে দিলাম। এবার আমাদের কাজ কী হবে দেখো, আমরা প্রমাণের শেষের দিকে চলে এসেছি একদম। আমরা জানি চতুর্ভুজের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়, আমরা তো জানি এটা। তার মানে এইটা একটা সামান্তরিকের এফ বি এফ বাহুর সাথে ইসিটা সমান। ওকে, আবার আমরা এখানে কি পেয়েছিলাম দেখো, এই বাহুর সাথে এফ বি সমান, এটা একবার লিখবো, এই বাহুর সাথে এফ বিটা সমান। এখানে উপরে পেয়েছিলাম সর্বসাথে অনুরূপ বাহু, যে এই বাহু আর এই বাহুর সাথে এফ বিটা সমান। তার মানে ভালো করে লক্ষ্য করো, আমি একবার বলছি এই বাহুর সাথে এফ বি সমান, আবার বলছি বিএফ বাহুর সাথে ইসিটা সমান। তার মানে দেখো বিএফ বা এফ বি, বা এটাকে তুমি বিএফ বলতে পারো, কোনো অসুবিধা নেই, এফ বি যা বিএফ তাই। তাহলে এফ বির সাথে একবার ইসি সমান, আবার বা বিএফ এর সাথে একবার ইসি সমান, আবার বিএফ এর সাথে একবার এই সমান। তার মানে আমরা বলতে পারি যে এই সাথে ইসি সমান। ক্লিয়ার? দেখো এটাই 1 নম্বর প্রমাণ ছিল, যে এই সমান ইসি। তার মানে আমরা 1 নম্বর প্রমাণ করে ফেললাম, 1 নম্বর প্রমাণিত। এবার হচ্ছে আমাদের 2 নম্বর প্রমাণ করার পালা। 2 নম্বর প্রমাণটা কীভাবে করবো, যে সামান্তরিকের এই দুটো বাহু তাহলে সমান হবে, তার মানে বিসি বাহুর সাথে বা ইএফ বাহুর সাথে বিসি বাহুটা সমান, যে ইএফ বাহুর সাথে বিসি বাহু সমান। এবারে ইএফকে আমরা যদি ছোট করে ভেঙে লিখি, দেখো ডিই ডিই যোগ ডিএফ লিখতে পারি সমান বিসি। আবার দেখো ডিই রেখে দিয়ে আবার এই ডিএফ সমান তো ডি, কারণ অঙ্কনটাই এমন করেছিল এটার সঙ্গে যেন এটা সমান হয়, অর্থাৎ ডি যা এফ ডি তাই, বা ডিএফ তাই। তার মানে ডিএফ এর জায়গায় ডি বসিয়ে দেবো আবার। ক্লিয়ার এই পর্যন্ত? তার মানে আমরা পেয়ে গেলাম দেখো 2DE সমান বিসি। তার মানে ডিই সমান পেয়ে গেলাম হাফ অফ বিসি। দেখো 2 নম্বর এটাই প্রমাণ ছিল, ডিই সমান হাফ অফ বিসি। তার মানে 2 নম্বর প্রমাণিত হলো। ব্র্যাকেটে লিখে দেবে প্রমাণিত। ওকে, তো এই গেল উপপাদ্য নাম্বার 21, পুরোপুরি কমপ্লিট হলো। ভালো করে বুঝে ছবি দেখে উপপাদ্যটা বাড়িতে প্র্যাকটিস করে নিও।